বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, লিডার বানাবে, নেতা বানাবে, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে, কোরআন তাকে ডানেও নেবে না বামেও নেবে না, সোজা টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে থাকতে চান নাকি না? থাকতে সবাই রাজি আছি তো? জামিউস সাগীরের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবিয়্যিকুম, তোমাদের নবীর প্রতি ভালোবাসা, ওয়া হুব্বি আহলিল বাইত, আহলে বাইতের প্রতি ভালোবাসা, ওয়া কিরাআতিল কুরআন, কুরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার সন্তান কোরআনকে ধারণ করে ফেলে, তার সিনার মধ্যে, তার বুকের মধ্যে যদি কোরআনটা জায়গা পেয়ে যায়, তার জীবনটা যদি সে কোরআন দ্বারা পরিচালনা করে, তাহলে কি হবে? কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, তখন সেই আরশের ছায়ার মধ্যে স্থান পাবেন। তোমার সন্তান স্থান পেয়ে যাবে নবী এবং ওলিদের সাথে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা জীবনকে পরিচালনা করতে চান কি চান না? আমাদের সমাজের মানুষ কোরআন বোঝে না, কোরআন চিনে না, কোরআনের সাথে থাকতে চায় না, কোরআন দ্বারা জীবনটাকে পরিচালনা করতে চায় না। যদি বুঝতো তাহলে কোরআনটাকে তার ঘরে সাজিয়ে না রেখে এর উপরে আমল করতো। ঠিক না বেঠিক? তাহলে কোরআনের সাথে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এক নাম্বার হচ্ছে যারা দান করে আল্লাহর রাস্তায়, অভাব এবং সচ্ছল অবস্থায়, তাদেরকে ভালোবাসেন কে? তাদেরকে কে ভালোবাসেন? দুই নম্বরে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা রাগকে সংবরণ করতে পারে, যারা রেগে মেগে ফায়ার হয়ে যায় না, তাদের সাথে কে আছেন? তাদেরকে ভালোবাসেন কে? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? আপনার কোনো সাউন্ড পাচ্ছি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যিনি মানুষকে ক্ষমা করে দেন, যিনি মানুষেরকে ক্ষমা করে দেন, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেন না, মানুষের সাথে খারাপ আচরণ করেন না, মানুষকে ক্ষমা করে দেন। এই হচ্ছে 3 নম্বরের গুণ। তাহলে কি হবে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো প্রত্যেকে মুহসিন, আর মুহসিনদের সাথে আছেন আল্লাহ। আর এই মুহসিনিন মুত্তাকিদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই খুশি না? আমরা কি সেই মুহসিনিন মুত্তাকি হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ মুহসিনিন মুত্তাকি হতে চায় তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে তাহলে কি হবে? এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণের কথা বলা হয়েছে? কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না। বুঝতেছেন? এখানে আল্লাহ বলছেন কুল, হ্যাঁ নবী আপনি বলুন। কাকে ডাকছে? নবীকে। নবীকে ডেকে বলছে আপনি বলুন। কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কথা বলা হয়েছে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন না, তিনি শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তিনি আরো কিছু করবেন। কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার নবীর অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো। ভালো তো বাসবেন, ভালো কথা, তাহলে আবার ক্ষমা করবেন কেন? ক্ষমা করার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেরই শেষের অংশে বলে দিচ্ছেন, ওয়াল্লাহু ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রত্যেকে দান করতে চাই কি চাই না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল অবস্থায় দান করে তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা। দান যারা করে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু একটা টাকা দান করতে পারে না। একটা টাকা তার দান করার মতো তার ক্ষমতা নাই। টাকা হয়েছে, কলিজা নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। কিন্তু এমনও সমাজে মানুষ দেখবেন যারা রিকশা চালায়, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো উপকারের জন্য নিজের সবটুকুন ঢেলে দেয়। ঠিক না বেঠিক? নিজের সবটুকুন ঢেলে দিয়ে আল্লাহর জন্য দান করে। আর আল্লাহ তাআলা বলছেন যদি কেউ দান করে তাকে আমি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ দান করে তাহলে সেই দান কমে না, প্রচুর পরিমাণে বাড়ে। যে দান করে তার হৃদয়ে প্রশান্তি খুঁজে পায়, তার হৃদয়টা খুশিতে আনন্দে ভরে ওঠে, তার দানটা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। কেমন পরিমাণে বাড়ে এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দান করে তার দানটা কেমন বাড়ে। যদি কোনো ব্যক্তি তার হালাল টাকায় ছোট্ট পরিমাণের একটা খেজুর পরিমাণ দান করে, তাহলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটাকে উত্তমভাবে গ্রহণ করেন। গ্রহণ করে তিনি লালন পালন করেন। জান্নাতের মধ্যে তিনি উত্তমভাবে এটা লালন পালন করতে থাকেন। যেমনি ভাবে ঘোড়ার বাচ্চাকে একটা মানুষ লালন পালন করে, ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে আদর করে করে যেমনি ভাবে বড় করে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দানটাকে জান্নাতের মধ্যে লালন পালন করতে থাকেন। লালন পালন করতে করতে জান্নাতের মধ্যে এটা কি শুধু খেজুর পরিমাণ থাকে? না। একটা ঘোড়ার বাছুরকে, বাচ্চাকে যখন আদর যত্ন করে লালন পালন করতে করতে বড়তে পরিণত হয়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুর পরিমাণ দানটাকে লালন পালন করতে করতে জান্নাতের মধ্যে উহুদ পাহাড় সমান করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বর্ণনায় এসেছে কেউ যদি দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের প্রতি রেগে থাকে তার রাগটা ভেঙে যায়। যদি আল্লাহর রাস্তায় কোনো মানুষ দান করে তাহলে তার রাগ ভেঙে যায়, আল্লাহর রাগ কমে যায়, বান্দার প্রতি সহানুভূতিশীল হয়, বান্দার প্রতি দয়াশীল হয়। এজন্য যদি কোনো মানুষ যদি এমন দেখে যে তার কষ্ট দূর হচ্ছে না,
আল্লাহর কাছে অনেক বলছে, অনেক কান্নাকাটি করছে, কিন্তু তার রাগ দূর হচ্ছে না। আল্লাহ তার প্রতি রেগে আছেন, তার মনের কষ্ট দূর হচ্ছে না। যদি এমন দেখে ব্যবসা করছে, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা খারাপ যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির উচিত আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে তার তৌফিক অনুযায়ী দান করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি রেগে থাকেন, তাহলে তার রাগটা ধুলার সাথে মিশিয়ে যাবে এবং এই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করার ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন। দানের ব্যাপারে তিনি সাহাবীদেরকে উৎসাহ দিতেন। তাবুক যুদ্ধের সময় যখন ঘনিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এখানে যুদ্ধ করতে হবে জান এবং মাল দিয়ে, সবটুকুন উজাড় করে দিতে হবে। রোমানদের সাথে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর তাবুক যুদ্ধ যেখানে হয়েছিল সেই স্থানটা মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে ছিল। রোমান সৈন্য ছিল অনেক বেশি, রোমানরা ছিল প্রায় 1 লক্ষ, আর মুসলিম বাহিনী ছিল প্রায় 30,000। ভয়াবহ ব্যাপার না? কিন্তু ইমানের বলে বলিয়ান ছিলেন মুসলিমরা। সেই ইমানের জোরে তারা যুদ্ধে নামতেন, শাহাদাতের তামান্না নিয়ে তারা যুদ্ধে নামতেন। তাদের ইচ্ছা থাকতো, তাদের আকর্ষণ থাকতো, আমরা জান্নাতে যাওয়ার জন্য নয়, আমরা একমাত্র আল্লাহর খুশির জন্য জীবনকে বিলিয়ে দিব, ঠিক কিনা? এই আশা নিয়ে যখন কোন মুসলমান মুমিনরা যুদ্ধে যেতেন, আর অন্যদিকে কাফের বাহিনীরা তারা আসতো যুদ্ধে জয়লাভ করার আশায়, আমাদের সাহাবীরা যেতেন যুদ্ধে জয়লাভ তো পরের বিষয়, আগে আল্লাহর জন্য জীবনটুকু বিলিয়ে দেব। আর ওদের সকলের ইচ্ছা ছিল যুদ্ধে জয়লাভ করার। এখন আল্লাহর জন্য যেহেতু জীবনকে বিলিয়ে দিবে, তাই সংখ্যাকে কোনো সাহাবীরা, কোনো মুমিনরা ভয় পেত। তাবুক যুদ্ধের সময় ঘনিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা সকলে তাবুক যুদ্ধের জন্য দান করো, জান এবং মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ো। কে কি দিতে চাও দাও। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ও নবী, মায়ার নবী, আমি তাবুকের জন্য দান করতে চাই। আমি তাবুকের জন্য দান করব। আমার উটের খামার থেকে 100 বাছাই করা উট এবং 30,000 সৈন্য, একদিন খাবার দাবারের ভরণ পোষণের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে ছিলেন সবচেয়ে ধনী, এই জন্য তাকে গনি বলা হয়। গনি অর্থ কি? ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন ভরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে নাই। তিনি উসমানকে বললেন, ও উসমান, হয় নাই, আরো বাড়াও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটের খামার থেকে 200 বাছাই করা উট এবং 30,000 সৈন্যের খাবারের ব্যবস্থা করব 2 দিন। কয় দিন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে ডেকে বললেন, ও আমার প্রাণের সাহাবী উসমান, তুমি আরো বাড়াও, তোমার দানে আমার মন ভরছে না। এবার সাইয়েদনা উসমান মুচকি হাসলেন। মুচকি হেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী,
আমি আমার উটের খামার থেকে বাছাই করা 300 উট এবং 30,000 সৈন্যকে 3 দিন খাওয়াতে যা লাগবে, 3 দিনের জন্য যা কিছু লাগবে সকল কিছু আমার তরফ থেকে আমি ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দান দেখে অন্যান্য সাহাবীরাও শুরু করলেন। অমুক সাহাবী বললেন, ও প্রিয় নবী আমি এটা দিব। অন্য সাহাবী বলে, ও প্রিয় নবী আমি ওটা দেব। এইভাবে প্রত্যেক সাহাবী দান করতে লাগলেন। সাহাবীদের মধ্যে দানের প্রতিযোগিতা লেগে গেল, কে কার থেকে বেশি দিতে পারে, আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, আইনা উমর, উমর কোথায়? এবার উমর দাঁড়ালেন। উমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাবুকের জন্য প্রস্তুতি নিয়েছি, আমি তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। তাবুক যুদ্ধের মধ্যে আমি আমার যা কিছু আছে সকল কিছুর অর্ধেক আমি রেখে এসেছি আমার পরিবার পরিচালনার জন্য, আর বাকি অর্ধেক আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের কদম মোবারকে ঢেলে দিলাম। তারপর বিশ্বনবী বললেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ওগো প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, আমি তাবুক যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিয়েছি। তাবুক যুদ্ধের মধ্যে আমি দান করব, কিন্তু কি দান করব? আমার ঘরে তো কিছু রেখে আসি নাই। আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার ঘরের মধ্যে একটা বেড়ার সাথে, বেড়া বুঝুন তো, দেয়াল, দেয়ালের সাথে লাগানো একটা ভাঙা সুইচ যে পরিমাণ থাকা দরকার সেটাও আমি নিয়ে এসেছি। এসে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে ঢেলে দিয়েছি। আমার এখন অবশিষ্ট মাত্র আছে 2টা জিনিস। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার আর কিছু, সুবহানাল্লাহ বলেন। এই দান দেখতে দেখতে সকল সাহাবীরা যখন দান করতে লাগলেন, একজন সাহাবী চুপি চুপি বসে কান্না করছেন। তিনি হচ্ছেন আবু আকিল আল আনসারী। আবু আকিল আনসারী, আবু আকিল আল আনসারী ওই সাহাবী দান করবেন কি? তার তো কিছুই নাই, দান করার মতো তার অবশিষ্ট কিছুই বাকি ছিল না। ঈমান আনার কারণে তিনি তার পরনের কাপড়টুকু হারিয়েছিলেন। বিশ্বনবী একটি ছিঁড়া কম্বলকে 2 টুকরো করে বলেছিল, আকিল নাও তোমার লজ্জা ঢাকো। এরকম অবস্থা, তারপরও আবু আকিল চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, তিনি কান্না করছেন। কাঁদতে কাঁদতে তিনি মনে মনে বলছেন, সকল সাহাবীরা আল্লাহর জন্য দান করছে, কিন্তু আমি তো দান করতে পারছি না, কি করব? হায় আফসোস, আমি তো আরো আগে আমার সকল কিছু হারিয়ে ফেলেছি। তার মন খারাপ। তিনি মাগরিবের সময় মসজিদে নববী থেকে নামাজ শেষ করে বের হলেন। বের হয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন। কাজের সন্ধানে তিনি ঘুরছেন। যেমনি ভাবে মা সন্তান হারা মা তার সন্তানকে খুঁজে বেড়ায় পাগলের মতো, ঠিক তেমনি আবু আকিল আল আনসারী তিনিও ঘুরতে লাগলেন। কাজের সন্ধানে তিনি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালেন এক ইহুদির বাগানে। এক ইহুদির কাছে গিয়ে বললেন,
তোমার কি কাজের লোক লাগবে নাকি? ডু ইউ নিড ওয়ার্কার? তোমার কি কামলা লাগবে নাকি? ইহুদি বললেন, হ্যাঁ, আমার তো একটা কাজের লোক প্রয়োজন, কিন্তু তাকে তো আমি দিনের বেলায় কাজে লাগাবো না, আমার দরকার রাতের বেলার কাজ। তুমি করতে পারবা নাকি? আবু ওয়াকিল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি পারবো, কিন্তু একটা শর্ত আছে, রাত ভরে আমি তোমার বাগানে কাজ করব, তোমার বাগানে কাজ করে করে আমি সকল ধরনের পরিশ্রম দিয়ে তোমার যতটুকু কাজ দরকার সব কমপ্লিট করব। শর্তটা হলো তুমি আমাকে পরের দিন যখন পারিশ্রমিক দিবা, এই পারিশ্রমিকটা আমি নগদ নিব, অর্থ নিব, এই পারিশ্রমিক আমি বাকিতে নিব না, অথবা এই পারিশ্রমিকের বিনিময়ে অর্থ ছাড়া যদি অন্য কিছু দাও আমি নিব না। ইহুদির সাথে সাথে বলল, ডিল। ওকে, ডিল ফাইনাল, ডান, তুমি কাজ শুরু করো। সকালবেলা তুমি যাওয়ার সময় পারিশ্রমিক নিয়ে হাসতে হাসতে চলে যেও। আবু ওয়াকিল আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজ করলেন, রাত ভর তিনি কাজ করলেন। কাজ করে পরের দিন সকালে তিনি ইহুদির কাছে পারিশ্রমিক চাইলেন। ইহুদি তখন তাকে আর পারিশ্রমিক দেয় না, তাকে নগদ পারিশ্রমিক না দিয়ে তাকে খেজুর দিতে চায়। এবার আবু ওয়াকিল আল আনসারী বলে, ও ভাই, তোমার সাথে তো আমার এমন কথা ছিল না, যা কথা ছিল তুমি তা দাও, তোমার সাথে আমার কথা ছিল যেটা সেটা দাও, আমাকে ঠকিও না, আমি অনেক কষ্ট করে তোমার কাছে এখানে কাজ করেছি। সে বলে, না, তোমাকে দেওয়া হবে না, তোমাকে খেজুর দিব, যা দিব তা নিয়ে যাও। এক কথায় দু কথায় কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটিতে আবু ওয়াকিল আল আনসারীকে তিনি আঘাত করেন, আহত করেন। আবু ওয়াকিল আল আনসারী আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকিয়ে দু চোখ বেয়ে বেয়ে তার পানি পড়ছে। আল্লাহর দিকে তাকিয়ে বলছেন, ও আল্লাহ, এই খেজুর আমি নিয়ে কি করব? আমার পেটে তো প্রচন্ড খিদা, এই খেজুর তো আমার নিজেরই লাগবে, আমি খাবো কি? আর তাবুকের ময়দানে এটার দামই বা কি হবে, আমি কি দান করব? তিনি এই কথা বললে কাঁদতে লাগলেন। তারপর তিনি এই খেজুর নিয়ে সেখানে তিনি অর্ধেক খেজুর খেয়ে নিলেন, তার পেটের ক্ষুধা। বাকি অর্ধেক খেজুর নিয়ে তিনি হাতের মুঠোয় করে চলে আসলেন। এসে তিনি মসজিদে নববীর বারান্দায় বসে কাঁদছেন। তিনি সাহস পাচ্ছেন না মসজিদের ভিতরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তিনি সাহস হারিয়ে ফেলছেন, তার হাত পা অবশ হয়ে আছে যে আমি কি করব? সকল সাহাবীরা দান করছে, আমি দান করতে পারলাম না, যতটুকুই বা করার কথা ছিল ততটুকুও পারছি না, কি করব? তার কান্না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ও আবু ওয়াকিল, তুমি কাঁদছো কেন? আবু ওয়াকিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, ও নবী, আমার কাঁদার অনেক কারণ আছে। তখন আবু ওয়াকিল যখন কান্না করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে ডেকে বলছেন, ও আবু ওয়াকিল, তুমি কান্না করো না, তুমি ভিতরে আসো। আবু ওয়াকিলকে ডেকে নিলেন। আবু ওয়াকিল ভিতরে গেলেন। ভিতরে গিয়ে বললেন, ও নবী, নেন, আমার কাছে এতটুকুই আছে, আপনি কি আমার এই দানটুকু গ্রহণ করবেন? দয়ার নবী, মায়ার নবী কি আমার এই দানটুকু তাবুকের জন্য গ্রহণ করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই খেজুরটুকু তুমি আমার কাছে দাও। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা সকালে ভিতরে আসো, তাবুকের জন্য যতটুকু দান স্তূপ হয়েছে এই সকল কিছু জমাট করো, জমাট করে একটি স্তূপে পরিণত করো। যখন জমাট করে একটি স্তূপে পরিণত করা হলো,
বিশ্বনবী আবু বকরের সেই খেজুরগুলো নিয়ে সেই স্তূপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। দিয়ে কিছুক্ষণ তিনি চুপ ছিলেন। চুপ থাকার পর হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা জানো নাকি আজকের এই তাবুক যুদ্ধের জন্য যে দানটুকু সকলে করেছো, এর মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ হয়েছে কার দান? সাহাবীরা অনেকেই অনুমান করতে লাগলেন, অনেকেই বলতে লাগলেন উসমানের দান হয়েছে হয়তো বা, কেউ কেউ বলছেন না ওমরের দান হয়েছে, কেউ কেউ বলছেন না আবু বকরের দান হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা শোনো শোনো, তোমরা সকলের দান আল্লাহর কাছে পাল্লার এক পাশে রেখে আর আবু বকরের সেই অল্পটুকু খেজুর আরেক পাল্লায় রাখার পরে সেই দানটুকু আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হয়ে গিয়েছে। এই আবু বকর তার কিছুই নাই, কিছুই ছিল না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই দানটুকু মর্যাদাবান হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দান দেখেন না, কি দিয়েছেন দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার কলব, বান্দার অন্তর, অন্তর কি চায় সেটা দেখেন, ঠিক কিনা? আপনি 5 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, দিয়ে বাহবা নিতে হবে, এমনটা বিষয় নয়। বিষয় হলো আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন, যতটুকু সম্ভব, যতটুকু আপনার দ্বারা পসিবল, আল্লাহর জন্য খুশি হয়ে ততটুকু দান করে দিবেন। দান করে দিলে আরো কি হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 700 অকল্যাণ তার থেকে দূর করে দেয় এবং কল্যাণ তার সাথে যোগ করে দেয় 700। সুবহানাল্লাহ বলুন। দান করতে রাজি আছেন? দান করলে আরো কি হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে মুসিবত থেকে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়। ইমাম গাজ্জালি ও ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহিরা বলেছেন, একটা নিক্ষিপ্ত তীর যখন কোনো বান্দা তার হালাল টাকা 1টি টাকা দান করে আর আল্লাহ তা কবুল করে নেয়, নিক্ষিপ্ত তীর থেকেও এই দান তাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। দান যে কত বড় বিপদ থেকে মানুষকে বাঁচায় তার প্রমাণ আমার এক বড় ভাই, তিনি বিয়ে করেছেন বরিশালে। বরিশাল থেকে তিনি যখন আসছেন রাতের বেলা, সাথে ভাবিও আছেন, ভাতিজাও আছেন, ছোট্ট ভাতিজা কোলের। আসার সময় তিনি দেখলেন বাসের মধ্যে উঠে, যখন বাসটা কিছুক্ষণ পর চলার পর বাসের মধ্যে একটা মিসকিন উঠেছে। ভাইয়া মিসকিনকে দান করলেন এই নিয়তে যে আল্লাহ যেন সফরটাকে নিরাপদ করে দেন। কিছুক্ষণ পর এই বাসটা একটা সামনের স্টপেজের কাছে গেল। এমন সময় বেপরোয়া একটা ট্রাক সামনে থেকে আসছে। সেই ট্রাকের পিছনে ছিল আরেকটা বাস, আবার ভাইয়েরা যেই বাসের মধ্যে ছিলেন এই বাসের পিছনে ছিল আরেকটা ট্রাক। যখন ওই বাসটা আসছে আর ট্রাক মুখোমুখি হয়ে যাচ্ছে, বাসের ড্রাইভার হর্ন বাজিয়েছেন। ট্রাকের ড্রাইভার তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে সে তখন তার ব্রেক ধরে রাখতে পারেনি, মোচড় দিয়ে বাসের দিকে নিয়ে এসেছে। বাসকে সেভ করার জন্য ড্রাইভারও বাম দিকে মোচড় দিয়েছে, আর পিছনের ট্রাকটা এসে বাসের পিছনে মেরে দিয়েছে।
মেরে দেওয়ার ফলে তখন এই বাসের পিছন দিক থেকে একদম 3-4টা সিট চেপে গেছে, পেছন থেকে লোকগুলো সামনে উড়ে উড়ে এসে পড়েছে, রক্তাক্ত অবস্থা প্রত্যেকের। ভাই শুধু পিছনের দিকে তাকায় তাকায় শুধু দেখছেন, তিনি বি না সি নাম্বার সিটে ছিলেন। দেখছেন অবস্থা খারাপ, কোনো মানুষের কারোর হাত কেটে গেছে, কারোর পা কেটে গেছে, কেউ বুকে ব্যথা পেয়েছে, কিন্তু আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ ভাইয়ার কোনো আঘাত পান নাই। ভাবি এবং ভাতিজা কোলে নিয়ে ঘুমাচ্ছিলেন, কিছুই হয় নাই, ভাতিজার ঘুমটা পর্যন্ত ভাঙে নাই। সুবহানাল্লাহ বলেন। তো দান যে আমাদেরকে নিক্ষিপ্ত তীর থেকেও বাঁচিয়ে দেয়, এটা কি আমাদের বিশ্বাস হয়? এই জন্য আমাদের দান করা লাগবে কি লাগবে না? লাগবে। বেশি বেশি করে দান করতে হবে। দানে সম্মান বাড়ে, দানে ইজ্জত বাড়ে। দান করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, তাকে অসম্মানজনক মৃত্যু থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে অভাব এবং সচ্ছল অবস্থায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে কি দান করতে চাই? দান করব তো ইনশাআল্লাহ। যে কোনো সময়, যে কোনো বিপদ আপদ মুসিবত, যে কোনো সময় আমরা দান করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন মুহসিনিন মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ উঠলে রাগকে সংবরণ করে, রাগকে নিয়ন্ত্রণ করে, রেগে মেগে ফায়ার হয়ে যায় না, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদেরকে ভালোবাসেন কে? এটা কিন্তু আমার কথা না, কোরআনের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত থেকে কথা বলছি। বুখারী শরীফের হাদিস 6114 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 7223 নম্বর হাদিস, লাইসা শাদীদা বিসরাআ ইন্নামাশ শাদীদা আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর পুরুষ সে নয়, মহাবীর সে নয় যে কুস্তিতে কাউকে হারাতে পারে, শক্তিতে কাউকে হারাতে পারে, সে বীর পুরুষ নয়, সে মহাবীর নয়। বীর পুরুষ হলো সে যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগের সময় রাগের মাথায় কোনো উলট পালট করে না, রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে, রেগে মেগে কাউকে আঘাত করে না, সেই হচ্ছে প্রকৃত বীর। সুবহানাল্লাহ বলেন। কথায় আছে, বাংলা একটা প্রবাদ আছে, যে প্রবাদের মধ্যে বলা হয়, রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা কোরআন থেকে কথা শুনছি, কোরআনের কথাগুলো শুনতে আমাদের কি খারাপ লাগছে? ভালো লাগছে তো? এই জন্য সকলে একবার তাকবীর দেন তো, দেখি কতটুকু আওয়াজে তাকবীরটা দিতে পারেন। নারে তাকবীর, নারে তাকবীর। যে ব্যক্তি রাগকে দমন করতে পারে সেই ব্যক্তি সফলকাম হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
লা তাগদাব, তুমি রাগ করো না। তাহলে তুমি সফল কাম হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। সফলতার চূড়ান্ত শিখায় একদম চূড়ার মধ্যে তুমি পৌঁছাতে পারবে। ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি আবার বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ যদি না করো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। যদি সফলতা অর্জন করতে পারো তাহলে অফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে আছে, তুমি রাগকে নিয়ন্ত্রণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবেন। রাগ করতে হলে যদি রাগ উঠে যায় তাহলে রাগ থেকে বাঁচার তো আমাদের দরকার। রাগ থেকে বাঁচার উপায় তো খুঁজতে হবে, তাই না? যদি কেউ রাগ করে, রাগ থেকে বাঁচতে চায়, রাগ উঠে গেলে আমাদের সমাজের লোকেরা এমন ভাবে রাগ করে, রাগের চোটে তার মাথা ঠিক থাকে না, রাগের কারণে তার মাথা গরম হয়ে যায়, রাগের কারণে সে পাগলের মতো আচরণ করতে থাকে। তখন সে এমন হয়, রাগের মাথায় আমাদের সমাজের লোকেরা বউকে পর্যন্ত তালাক দিয়ে ফেলে, ঠিক কিনা? রাগের মাথায় বউকে বলে ফেলে, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মা তালাক, তোর যা আছে সব তালাক, ঠিক কিনা? এরকম বলে ফেলে। বলার পরে আবার হুজুরের কাছে দৌড়ায়, ও হুজুর, আমি তো রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি, রাগে তালাক দিলে কি তালাক হবে নাকি? হুজুর তাকে হেসে হেসে বলে, কেউ তো বউকে আদর করে ভালোবেসে বেশে তালাক দেয় না, ঠিক না বেটি? তখন হুজুর জিগায়, তুমি কয় তালাক দিয়েছ? কয় দিতে দিতে সব দিয়ে লাইছি, কোনটা বাকি রাখি নাই। তাহলে কি করবা? আমি আমার এই বউকে নিয়ে থাকতে চাই, আমার এই বউকে আমি খুব ভালোবাসি, রাগ উঠেছে তাই বলে ফেলেছি, আমার ছোট ছোট 2টা শিশু আছে, বাচ্চা আছে। কয় তাহলে তুমি তাকে তালাক দিয়েছো, ভালো কথা, তার মা শুদ্ধ তালাক দিয়েছো কেন? কয় হুজুর বললেন না, বিয়ে করার পর থেকে শাশুড়ি এমন ভাবে জ্বালা যন্ত্রণা করে আমার বউকে উস্কায়, আর আমাকে, আমার যখন বয়স ছিল 25 বিয়ে করেছি, এই 4 বছর হয় নাই, আমার চুল সব পেকে যাচ্ছে, এমন যন্ত্রণা দেয় শুধু শাশুড়ির কুমন্ত্রণায়। এই জন্য রাগের চোটে বউরে তো তালাক দিছি লগে শাশুড়িরও দিছি। হুজুর বলে, আমি আর তুমি করছো কি? বউরে দিছো শাশুড়িরে কেন দিলা? অন্তত তারে অন্তত মা হিসাবে রাখতা। কয় হুজুর এখন কি করবো, শাশুড়ি দিছি তো দিছি, বউ আইনা দেন। কয় কয়টা দিছো? কয় সবই দিয়ে লাইছি। কয় না, হবে না, তালাক ও মাররাতান, তালাক হলো 2 বার। কোরআন বলছে যদি কেউ তার বউকে তালাক দেয় 2 বার পর্যন্ত দিলে তাহলে তার বউকে ফিরিয়ে আনা যায়, রুজু করা যায়। কিন্তু 3টা দিলে সম্পূর্ণরূপে হারাম হয়ে যায়, তাকে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকে। এই জন্য রাগের মাথায় রাগ করতে করতে পাগল হয়ে বউকে ছেড়ে দেয়, মানুষকে হত্যা করে, হিতাহিত জ্ঞান থাকে না, পাগল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে আমরা রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় খুঁজে পাব। রাগ নিয়ন্ত্রণের উপায় কি? হাউ টু কন্ট্রোলিং উপায় কি? উপায় আছে সহিহ সুন্নাহ যদি আমরা খুঁজি তাহলে সেখানে 5টি উপায় খুঁজে পেয়েছি। 1 নাম্বার উপায় হলো, যদি আপনার প্রচুর পরিমাণে রাগ উঠে, খরগোশের মতো কানগুলো খাড়া করে শুনেন। অন্তত রাগের কারণে সমাজে প্রচলিত একটা সমস্যা রাগ, এই রাগটা অন্তত নিয়ন্ত্রণ করার জন্য 5টি পদ্ধতি আছে সহিহ সুন্নাহর। এই 5টি পদ্ধতি অন্তত আজকের এই আলোচনা থেকে শিখে যান, যেন পরবর্তীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খুশির জন্য প্রয়োগ করতে পারেন। 1 নাম্বার হলো, যদি তোমার প্রচুর পরিমাণে রাগ ওঠে তখন পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
যদি এতেও তোমার রাগ যদি নিয়ন্ত্রণে না আসে। 2 নম্বরে তুমি পড়বা চুপ হয়ে থাকবা। যার সাথে রাগ করবা, যদি তোমার সাথে সে টকিং করে, ডিভাইড করতে থাকে, তুমি তার সাথে ডিভাইডে যাবা না, চুপ হয়ে যাবা। একমাত্র চিন্তা করবা আমি আল্লাহর খুশির জন্য চুপ হয়ে গেলাম। তাতেও যদি তোমার সেই রাগটা নিয়ন্ত্রণ না হয়, তাহলে 3 নম্বর হলো মুসনাদে আহমদের বর্ণনায় আছে, 3 নম্বরটা হলো যদি তোমার রাগ হয়, তুমি দাঁড়িয়ে থাকলে বসে যাও, বসেও যদি কন্ট্রোল না হয় তাহলে শুয়ে পড়ো। আমাদের দেশে যদি শুয়ে পড়া পর্যন্ত যাওয়া যেত, তাহলে কি হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি হতো? 1 নম্বর পেলাম আউযু বিল্লাহ পড়া, 2 নম্বর চুপ হয়ে যাওয়া, 3 নম্বর বসে যাওয়া দাঁড়িয়ে থাকলে, আর যদি বসে না হয় তাহলে শুয়ে পড়া। 4 নম্বর হলো যদি এতেও তোমার রাগ কন্ট্রোল না হয়, তাহলে তুমি কি করবা? ওযু করবা। হাদিসে এসেছে আল গাদাবু মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে আসে রাগ, আর শয়তান সৃষ্টি আগুন দ্বারা, আগুনকে নিভাতে পারে পানি। সুতরাং ওযু করো, ওযু করলে তোমার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। রাগ যদি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে তোমার আর পরবর্তী ধাপে যেতে হবে না। তাতেও যদি না হয়, 5 নম্বর হলো তুমি আকাশের দিকে তাকাও। 5 নম্বরে রাগ কন্ট্রোল করার জন্য আসমানের দিকে তাকাও, তাকিয়ে তুমি জোরে জোরে 2 বার জোড়ায় জোড়ায় তাকবীর দাও। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে জোরে আসমানের দিকে তাকিয়ে তাকবীর দাও। এই 5টি সুন্নাহ যদি আমরা পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রাগ দমন হয়ে যাবে। আর রাগ দমন করে রাখা হচ্ছে মুহসিনিন মুত্তাকিদের গুণ। আর মুহসিনিন মুত্তাকিদের গুণটা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করে, নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগ থেকে আমাদের বিপদ আসে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে পারলে, ছোট্ট একটা আমল শুধু রাগকে কন্ট্রোল করে, তাতে কি হবে? আল্লাহ তাআলা খুশি হবেন। আর আল্লাহ খুশি হলে তো আমাদের পুরস্কার যাজা একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না, তাই না? আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিতে কোনো কার্পণ্যতা করবেন? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন জান্নাতে দেওয়ার জন্যই, তাই না? রাগের কারণে মানুষকে হত্যা করে ফেলে, দুনিয়াতে অনেক পাওয়ার নিয়ে আসে, টাকা পয়সা আছে, পাওয়ার নিয়ে থাকে। এই পাওয়ারের কারণে সে অনেক সমাজের মধ্যে অনেক রকমে সে চলাফেরা করে, একদিন তো সে চলে যাবে মাটির নিচে, ঠিক কিনা? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক না বেঠিক? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমার অনেক শক্তি ছিল, ছিল মনের বল, জোর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল। আমার অনেক শক্তি ছিল, ছিল মনের বল, জোর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল। আমার অনেক বৃত্ত ছিল, তাই সমাজে নাম ছিল। ছিল না? একদিন কি মাটির সাথে মিশতে হবে না? তাহলে রাগ করে কারোর উপর আঘাত করা যাবে? কথা ছিল অনেক বেশি, সময়ের স্বল্পতার কারণে কথাগুলো এগোতে পারিনি। রাগের কারণে আপনি কি সমাজে খারাপ হয়ে যাবেন, আর আপনি মনে করবেন পরকালে আপনি বেঁচে যাবেন? না, আপনাকে যে জানাজা দিবে, আপনি যে সমাজের মধ্যে খারাপভাবে থাকবেন, মানুষকে কষ্ট দিবেন। হাদিসে এসেছে সাহাবীরা যাচ্ছেন একবার এক জানাজার পাশ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন,
ওই জানাজার ব্যক্তির ব্যাপারে মানুষ বলছে এই লোকটা ভালো ছিল, তিনি অনেক ভালো বান্দা, আমাদেরকে কষ্ট দেয় নাই, তিনি খুব ভালো ছিলেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত। কিছুক্ষণ আগানোর পর আবার একটা জানাজার পাশ দিয়ে গেলেন, সেখানের জানাজার মানুষ জানাজার ব্যক্তির জন্য বলছে যে এই লোকটা খারাপ ছিল, এই লোকটা খারাপ ছিল, সমাজে আমাদেরকে জ্বালাইছে, পোড়াইছে, যন্ত্রণা দিছে। এরকম সমাজে আছে না নেতা খেতা? এদের ব্যাপারে যখন মানুষ এমন বলছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজনের ব্যাপারে ওয়াজাবাত বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা যখন কাউকে ভালো বলো আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করে তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তোমরা যখন কাউকে খারাপ বলো আল্লাহ তাই খারাপটা খারাপ হিসেবে কবুল করে তাকে জাহান্নামে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাই সমাজের মানুষের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে? অল্প 2 দিনের সময়, আমি জানি না বাঁচবো কিনা, 1 সেকেন্ড পরে টিকবো কিনা, এর গ্যারান্টি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম একদিকে ফিরিয়ে আরেক দিকে ফিরানোর গ্যারান্টি নাই।